এখান থেকে পা লম্বা করে এখানে গেছে, এটা ধরেছি, এটা ধরে আস্তে আস্তে এখানে গেছে। তাও উঠছে নামছে, তাও মুখ খারাপ করতে করতে যে করে রেখে দেবো। তাকে তাকে দেখছিলাম, দেখি কি ওই সানসেটের উপর পা দিয়ে তারপরে নেমে গেছে। নামা যাওয়ার পরে আমি তো ভয় পাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে ওদিকে করি। তখন এসে ওরা প্রথমে মুখ খারাপ করে আর গ্রিল ঢাকাচ্ছে, গ্রিল ভাঙার জন্য চেষ্টা করছে। দিয়ে তারপরে আমি যখন দেখলাম যে না পরিস্থিতি ভালো না, তখন আমি ওই টেবিলের নিচে লুকাইছিলাম। আমি আর ওদিকে যাইনি ভয়ে যে অ্যাসিড মারে কি কিছু মারে কি কিছু। আমি একা বাসায়। দিয়ে তারপর 10 মিনিট কি 8 মিনিট পরেই আমার একটা কিরকম জ্ঞান এসেছে ভিতরে। আসলে তখন আমি আমার দেবরের ছেলে সারাফাতরে ডাকছিলাম। সারাফাত নাম ও ছিল না, মিথ্যে করে ডাকছিলাম, সারাফাত নামাজ পড়বি না, নামাজ পড়বি না। ওর তারা শেষ হয়ে গেল, শিগগিরই ওরা ওটা সঠিক মনে করেছে। আর যখন সোহানকে রেখেছি তখন বলছে এই সোহান তো বাজারে, দিয়ে ওরা আস্তে আস্তে আবার রেখে দিয়েছে দেখেছি। আজকে আমি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাই। এরপরে নামাজ পড়ে এসে বাসায় এসে দেখি যে আমার ওয়াইফ কান্নাকাটা করতেছে আর বাসায় কিছু লোকজন। তখন আমাকে জানতে পারলাম যে উনিও উজু করতে গেছিলেন ব্যাসিংয়ে। তো যাওয়ার সময় লোক আসার পায়ে শব্দ পায়। তারপরে ওরা প্রথম বলে এই মুখ খারাপ করে বলে যে তোর মাথা কোথায়। তারপরে ও যারা আইছিল আর কি, সম্ভবত তখন 2 জন লোক দেখেছে, কিন্তু আমার ধারণা আরো 2 জন লোক তার সঙ্গে ছিল হয়তো। ওরা আমার গ্রিলটা ধাক্কা দেওয়ারই করেছে। গ্রিল ধাক্কা থেকে দেওয়া করার পরে ও বলেছে যেরকম তুমি হয়তো কোথায়। তার অ্যান্সার দেওয়ার সুযোগ পাইনি। তখন ও দেখেছে সারাফাত আমার এক ভাইপো, আমার নবাবার ছেলে, ও ডেকেছে। তো ওরা বিশ্বাস করেছে যে সারাফাতের বাড়ির ভিতরে আছে। আবার সোহানের ডেকেছে, সোহান আমার ভাইপো, আমার সেজেবের ছেলে। ও ডেকেছিলাম, তখন ওরা জবাব দিয়েছে হ্যাঁ সোহানকে বাড়ি থাকে, সোহান তো বাজারে, তুমি সোহান কথা করছো, এই কথাটাও ওরা অ্যান্সার দিয়েছে আর কি। তারপরে 2-5 মিনিট পরে ওরা ধাক্কাধাক্কি করেছিল, তারপর চলে গেছে। তখন সারাপাতাকে ফোন করে সারাপাত আইসে আর আমাকে রোজদিনও নিয়ে আইসে। আর নামাজ পড়ে আমরাও আসলাম, আমরাও দেখলাম। ওসি সাহেবের সঙ্গে আমি কথা বললাম, এই ঘটনা জানালাম। উনি লোক প্রায় দিচ্ছেন, লোক দেখে শুনে গেছে আর কি। কারা আগে সন্দেহ করতে পারি না, কারো দেখিনি যখন কারো সন্দেহ করতে পারি না। নিঃসন্দেহে ভালো মানুষ না। রাত্রে আগে যখন আসছে, আমি ওসি সাহেবের সঙ্গে ফোন করি, উনি লোক প্রায় তো ওরা বললো ওটা স্যার ডিটি করেন, সেটাই করবো আর কি।